বৃহস্পতিবারও ইউক্রেনের সেনাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে মুহুর্মুহুর গুলি ও বোমা ছোড়ে রুশ সেনারা। ক্রেমলিনের দাবি, দোনেৎস্কের আরও একটি বসতি দখল করে নিয়েছে তাদের সেনারা। যদিও রাশিয়ার হামলা প্রতিহতের পাল্টা দাবি করেছে ইউক্রেন। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়লেও এবার যুদ্ধের ইতি টানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর তাই বিজয় পরিকল্পনা নিয়ে পশ্চিমা বন্ধু যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ক্যাপিটল হিলে বৈঠক করেন জেলেনস্কি। এই বৈঠকে যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত না মিললেও মিলেছে সহায়তা। ইউক্রেনের জন্য আরও প্রায় $800 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাইডেন, যার উদ্দেশ্য কিয়েভকে মস্কোর সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হতে সাহায্য করা। এ নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে জরুরি আলোচনাও করেছে হোয়াইট হাউস। দেশটির কর্মকর্তারা জানান, মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগে কিয়েভকে $550 কোটি সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর পাশাপাশি ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগ কর্মসূচির আওতায় $240 কোটি মূল্যের আরও একটি সহায়তা ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের অর্থ দিয়ে ওয়াশিংটন নিজেদের গুদামের অস্ত্র না পাঠিয়ে অন্য কোম্পানির কাছ থেকে নতুন অস্ত্র কিনবে কিয়েভের জন্য। Today we have a new support package, $7.9 billion. This will be a great help, and I raised with President Biden the plan of victory. এদিকে হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। সেখানে কমলা বলেন, ইউক্রেনের জনগণের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।